ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের আদর্শ আছে, ঘর আলোকিত। সমাজে কোরআন আছে, কোরআনের আদর্শ আছে, সমাজ আলোকিত। দেশের মধ্যে কোরআন আছে, কোরআনের আদর্শ বাস্তবায়ন আছে, ওই স্বদেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখছেন কিনা আমি জানি না, সৌদি আরবে কয়েকদিন আগে চাচাতো ভাই চাচাতো ভাইকে হঠাৎ করে মেরে ফেলছে, কিন্তু ৩-৪ মাস জেলখানায় থাকার পর আদালত রায় দিছে খুনকে বদলা খুন। তাকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা। কিন্তু যেই ছেলেটা হত্যা করেছে সৌদি আরবের ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করত, ভালো গায়কও ছিল এবং সেলিব্রিটি ছিল। কিন্তু দেখা গেল আদালত যখন রায় দিছে তখন আপনারা যতগুলা মানুষ আসছেন, এমন শত শত মানুষ নিয়ে যাকে মারছে তার বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলছে, আমার ছেলেটারে মাফ করে দাও, আমার ভাতিজারে মাফ করে দাও। কিন্তু যার ছেলেকে মারছে সে তাকে মাফ করে নাই, এই জন্য ছেলেটারে প্রকাশ্য গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিল। দেখছেন নি বাজান আমার, ওই দেশের ভিতরে আইন আছে, আইন প্রয়োগ করেছে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় সুইডেনের জমিনে ঈদুল আজহার দিন রাস্তার মধ্যে কোরআনে আগুন লাগাই দিছে। নাউজুবিল্লাহ জোরে কইবেন না? সরকারি অনুমতি নিয়ে ঈদুল আজহার জামাত পড়ছে সুইডেন, আর ওই কিছু উগ্রবাদীরা ওই কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে। আগুন লাগাইছে, তোমরা তো জানো না আগুন লাগাইলে কি হইব। অনেকে বলতেছে হুজুর রাজপথে নামে আন্দোলন করে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করি, আমরাও প্রতিবাদ করি। একদিক দা প্রতিবাদ করি সতর্কতার জন্য, আরেক দিক দা আমরা তাদেরকে জানাই দেই, তোমরা যতই আগুন লাগাই কোরআন পড়ো না কেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ বা পৃথিবীর কাউকে দেয় নাই, আল্লাহর হাতে রেখে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে কোরআন হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছি। এই কোরআনটা এত পাওয়ারফুল, পাহাড়ের উপরে নাজিল করবে, পাহাড় থরথর করে কাঁপে। কিন্তু এই 7টা পদ্ধতির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে? এই কোরআনটা পাই আমরা খুশি। আল্লাহ বলে এই কোরআনটা সাহাবায়ে কেরাম বলতেছেন আল্লাহর ফজলের মধ্যে, আল্লাহর অনুগ্রহের মধ্যে সবচেয়ে বড় একটা অনুগ্রহ এই জায়গায় ফজল মানে হলো কোরআন। এই কোরআনটা পাই আমরা আনন্দিত। ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের আদর্শ আছে, ঘর আলোকিত। সমাজে কোরআন আছে, কোরআনের আদর্শ আছে, সমাজ আলোকিত। দেশের মধ্যে কোরআন আছে, কোরআনের আদর্শ বাস্তবায়ন আছে, ওই স্বদেশটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? তাকায় দেখছেন কিনা আমি জানি না, সৌদি আরবে কয়েকদিন আগে চাচাতো ভাই চাচাতো ভাইকে হঠাৎ করে মেরে ফেলছে, কিন্তু ৩-৪ মাস জেলখানায় থাকার পর আদালত রায় দিছে খুনকে বদলা খুন। তাকে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা। কিন্তু যেই ছেলেটা হত্যা করেছে সৌদি আরবের ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করত, ভালো গায়কও ছিল এবং সেলিব্রিটি ছিল। কিন্তু দেখা গেল আদালত যখন রায় দিছে তখন আপনারা যতগুলা মানুষ আসছেন, এমন শত শত মানুষ নিয়ে যাকে মারছে তার বাড়ির দরজার সামনে দাঁড়ায় বলছে, আমার ছেলেটারে মাফ করে দাও, আমার ভাতিজারে মাফ করে দাও। কিন্তু যার ছেলেকে মারছে সে তাকে মাফ করে নাই, এই জন্য ছেলেটারে প্রকাশ্য গলা কেটে দুনিয়া থেকে বিদায় করে দিল। দেখছেন নি বাজান আমার, ওই দেশের ভিতরে আইন আছে, আইন প্রয়োগ করেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক খবরদার, সাবধান, অবলম্বন করো। এই কোরআন পেয়েছি আমরা খুশি। এই কোরআনের 2টা দিক পেয়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কল্যাণকর তা আপনাকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?